মোটামুটি এটা আমি পার্সোনালি নিজের দোকানের জন্য করাই। কেন দেখো প্লাস্টিকের ঘুড়ির মধ্যে গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ তোমাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো সামনেই তো 15ই আগস্ট প্লাস বিশ্বকর্মা পুজো। তো আজকে আমি চলে এলাম শ্যামবাজারের মধ্যে একটা অতি জনপ্রিয় ঘুড়ির দোকান সন্তু কাইট, তোমরা সকলেই জানো। তো সেখানে কি ঘুড়ির প্রাইসের দাম বা লাটের কী রকম দাম আছে সেই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তোমাদের একটাই কাজ, তোমরা ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখবে। কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু যে সন্তু কাইট তার দোকানের সামনে চলে এসেছি। অলরেডি দাদা কিন্তু দোকানে বসে আছে। চলো দাদার মুখ দিয়ে শুনে নেওয়া যায় ঘুড়ি কী দাম আছে, তারপর সুতোর কী দাম আছে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করবো। খুঁটিনাটি তথ্য যে কত কী প্রাইস সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো তোমরা তাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি চলে এসেছি। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন পেয়ে গেছি সন্তু কাইটের ওনার সন্তুদাকে। তো সন্তুদা কেমন আছে প্রথমে জিজ্ঞেস করি। ভালো আছি, নমস্কার। আচ্ছা, তো এবছর 2024-এ তোমার কাছে কি কি কালেকশন রয়েছে, কেমন কি দাম রয়েছে, সেগুলো একটু তোমাদের আমার অডিয়েন্সদের শেয়ার করো। প্রথম কথা হচ্ছে সামনেই 15ই আগস্ট ফেস্টিভ্যাল আসছে। এই সময় একটু কালার ঘুড়ি, একটু রঙের ঘুড়ি, ছোট ঘুড়ি এগুলোই চলে। হ্যাঁ, প্রফেশনাল যে কাইটগুলো হয় যেগুলো আড্ডাতে আমরা যারা ম্যাচ খেলে বা টুর্নামেন্ট লড়ে বা দান লড়ায়, টিকিট লড়ায়, সেই ঘুড়ি তো এখন চলবে না যেহেতু ফেস্টিভ্যাল। তা সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 27.5 এই একটা ঘুড়ি। হ্যাঁ, এই একটা 27.5 ঘুড়ি আছে। আমি দেখাচ্ছি এক এক করে আপনাদেরকে। এটা হলো 27.5 ঘুড়ি। এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি পাবেন। হ্যাঁ, যেমন এই একটা কালার হবে, একটা উল্টো চাঁদ হবে। আচ্ছা, এরপরে আপনাদের দেখুন চাপড়াস হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই একটা মাংদার হবে, সাতরঙ্গি মাংদার। হ্যাঁ, আচ্ছা, অনেক রকম কালার ভ্যারাইটি হবে, নানান ভ্যারাইটি পাবেন। মা কালী হবে। মানে এইটাকে বেসিক্যালি কালার ভ্যারিয়েন্টটা বেশি চলে। কালার ভ্যারিয়েন্ট 15 আগস্টের লোকে তো কালার চায় না, রং সঙ্গে ঘুড়ি। হ্যাঁ, এই একটা কালার হবে। ঠিক আছে। এরপর হচ্ছে যেটা, সেটা হলো এর নিচে একটা ঘুড়ি হয়, সেটাকে বলা হয় সুতিবালি। সেই ঘুড়িটা এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা 6ই আগস্ট আমার কাছে আসবে। সেই ঘুড়িটার দাম হবে 5 টাকা পিস। ঠিক আছে। এটা আমাদের খুচরো বিক্রি হয়। যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে ওটার দাম পড়বে 360 টাকা শ। আচ্ছা, খুচরো বিক্রি হয় 5 টাকা, আর যদি হোলসেলে কেউ নিতে চায় তাহলে 360 টাকা শ আমরা দিই ওই ঘুড়িটা। আচ্ছা, এখানে কি খুচরো আর রিটেল মানে সব রকমই হয়। হ্যাঁ, আর এই যে ঘুড়িটা দেখছো 27.5 ঘুড়ি, এই ঘুড়িটা আমাদের এখানে খুচরো বিক্রি হয় 6 টাকা থেকে 7 টাকা, আর হোলসেল প্রাইস হচ্ছে এটা ওই 550 থেকে 580 টাকা। এগুলো হোলসেল প্রাইস। আচ্ছা, এর ওপরে তার মানে 2 রকম ঘুড়ি দেখালাম। একটা হচ্ছে সুতিবালি ঘুড়ি, হ্যাঁ, আর একটা 27.5। সুতিবালি ঘুড়ি কেন বলা হয়, অনেক ঘুড়িতে দেখবেন ঘুড়ির পাল্টাইতে সুতো থাকে না। এই যে পাল্টাই হয়, এই পাল্টাইতে সুতো থাকে না। তো ওই যেহেতু ওটাতে সুতো থাকে, তো সেইটু ওটার নাম হয়েছে সুতিবালি, যেটাকে আমরা বাংলাতে অনেকে একতে ঘুড়ি বলে চালাই, মানে একতে ঘুড়ি বলি। আর তার উপরে এই ঘুড়িটাকে আমরা অনেকে বাংলা ভাষায় বলে দেড়তে ঘুড়ি, ইউপির লোকেরা বলে মঞ্ঝোলা, আবার আমাদের বাংলায় অনেকে এটাকে 27.5 বলে। হ্যাঁ, একটা ঘুড়ি 3 রকম নাম। এটা হয়ে গেল সুতিবালি 27.5। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, এরপরে একটা ঘুড়ি নতুন চলছে এখন মার্কেটে, খুব এসেছে, সেটা হলো 28.5। অ্যাকচুয়ালি 28.5 নাম, কিন্তু এই ঘুড়িটা প্রায় ধরতে পারেন আদ্দাই ঘুড়ি। আদ্দাতে যে ঢাড্ডা লাগানো থাকে সেই ঢাড্ডাই ওতে বসানো আছে। সেই ঘুড়ি আমি কিছু কালেকশন আপনাকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 28.5। এ দেখুন ফিনিশ, দেখুন পরিষ্কার ফিনিশ হবে। ঘুড়ির দাম কিন্তু তখনই হবে যখন সেই ঘুড়িটা পরিষ্কার ফিনিশ হবে, কামান ঢাড্ডা একদম ছিলে ছালে বসানো হবে, একটা একটা করে ঘুড়ি মানুষ নিয়ে কল করে ওড়াতে পারবে, সেটারই দাম হবে। সেই ঘুড়িটার ফিনিশ ভালো হবে, পরিষ্কার করে করবে, সেই ঘুড়িটারই দাম। আমি সস্তায় ঘুড়ি পাচ্ছি খর্দা মেটিয়াবুরুজে 1 টাকা 1.5 টাকায়, সেই ঘুড়িটা আপনি 6টা ঘুড়ি কিনে নিয়ে ওড়ান, তাহলে বুঝতে পারবেন তফাৎটা কোথায়। আমি বলছি না যে আমার কাছেই কিনতে আসতে হবে, এরকম ব্যাপার না। আপনি যেখানে খুশি যান, গিয়ে আগে বলুন যে ভাই ঘুড়ির ফিনিশ আমাকে দাও, ভালো ফিনিশিং ঘুড়ি দাও। এই ঘুড়িটা দেখো, দেখে মুক্তোর মতো পরিষ্কার, যেরকম কামান সেরকম কোয়ালিটি ভালো। হ্যাঁ, এটা অজন্তা খাতিমা মিক্স করে বানানো। হ্যাঁ, কেন অজন্তা তো মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে অজন্তা খাতিমা মিক্স করে বানানো। এটা 28.5 ঘুড়ি, টাইপ অফ আদ্দাই বলা যেতে পারে।
এটা একটা দেখিয়ে দিলাম, কাগজটা মানে মোটামুটি ভালো কোয়ালিটি আছে। হ্যাঁ ভালো কোয়ালিটি। বুঝতেই এই একটা ডিজাইন পাবেন, এটা হচ্ছে সেই পুরনো দিনের, আমরা এখন প্রায় দেখতেই পাই না, পেট কাটি হ্যাঁ বলা হয়। সেই পেট কাটির মধ্যে 28.5 ঘুড়ি। হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন, একের পর এক দেখাতে পারি। দেখুন এই একটা ঘুড়ি, এটাও 28.5, পরিষ্কার ফিনিশ, কামান ঢাটটা ছিলে ছালে করা। হ্যাঁ এগুলোকে বাছাবাছির দরকার নেই, এটা আপনি 12টা নিয়ে গিয়ে ওড়ান না, আপনাকে আবার দেখবেন 12টা ঘুড়ি পরে আনতে হবে। একবারেই যে বেশি করে কিনে নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। 12টা উড়িয়ে যদি ভালো লাগে তাহলে এসে আবার 12টা ঘুড়ি কিনে নিয়ে যাবে। হ্যাঁ এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, ঠিক আছে। এগুলো সব দেখাচ্ছি 28.5-এর মধ্যে। এই একটা ডিজাইন, হ্যাঁ এই একটা চাবরাস। হ্যাঁ আরো অনেক আছে, এখন সব ডিজাইন যদি বার করে দেখায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। হ্যাঁ সব ডিজাইন তো মোটামুটি সম্ভব না। হ্যাঁ রয়েছে, মোটামুটি কি কি স্টকে রয়েছে সেগুলো দেখালেই মোটামুটি আমি সাইজ দেখিয়ে দিলাম, আরো অনেক রয়েছে স্টকে अवेलेबल, মানে কাস্টমার এলে পাবে। হ্যাঁ পাবে। আচ্ছা বুঝতে পারলাম। এটা হয়ে গেল হচ্ছে 28.5 ঘুড়ি। এটার প্রাইস হচ্ছে খুচরো বাজারে আমরা এগুলোকে বিক্রি করি 12 থেকে 13 টাকা খুচরো বাজারে। আর হোলসেলে যদি এটা কেউ নিতে চায় তাহলে ওই 1050 টাকা মতো দাম পড়ে। কিন্তু এই মুহূর্তে আমি এই ঘুড়িটা পাইকারি করতে পারছি না। এই ঘুড়িটা নিতে গেলে আমার সাথে জুন জুলাই মাসে যোগাযোগ করতে হবে, তাহলে আমি দিতে পারবো। কেন এখন 15ই আগস্ট আসতে চলে গেছে, প্রায় আসছে আর কত কদিন বাকি। হ্যাঁ এই মুহূর্তে আমি এটা পসিবল নয় করা, তারপর ওয়েদারের কন্ডিশনও ভালো না, ঘুড়ি হচ্ছে না। হ্যাঁ এই হলো এত। আচ্ছা এরপরে আরেকটা ঘুড়ি দেখাচ্ছি আপনাকে, এটাও হচ্ছে প্রায় আধা ঘুড়ি। হ্যাঁ এই আধা ঘুড়ির মধ্যে দেখুন অনেক রকম ডিজাইন পাবেন, যেগুলো সব লোভনীয় ডিজাইন। এই দেখুন এই একটা ডিজাইন আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা লোভনীয় ডিজাইন, দেখুন কালার দেখুন, ফিনিশ দেখুন, দাম কিন্তু ফিনিশের। আমি বারবার বলছি একটা ঘুড়িতে 10টা রং জুড়ে দিলাম তারটা দাম নয়, দাম হচ্ছে ঘুড়িটা পরিষ্কার হতে হবে, পরিষ্কার কামান ঢাট্টাটাকে ছিলে ছালে করতে হবে। আর এগুলো কিন্তু সব পেপার কাটিং, একটাও কিন্তু প্রিন্টেড নয়। আর দেখেও মনে হচ্ছে এগুলো সব কাগজ জুড়ে জুড়ে কেটে কেটে করা, এগুলো কোনোটাই কিন্তু প্রিন্টেড নয়। আর পরিষ্কার ফিনিশ দুটাই করা রয়েছে। হ্যাঁ আপনারা দেখবেন কালার দেখুন, ফুল ফ্যান্সি করে করা। হ্যাঁ এগুলো আমি বেশি দিতে পারি না, কাস্টমারকে ওই 12টা করে দিই ওড়ানোর জন্য। এটা যদি এসে কেউ পাইকারি চায় আমার পক্ষে পসিবল নয় পাইকারি দেওয়া, কেন পাইকারি দিতে গেলে এই ফিনিশিং হবে না, তখন আমাকে সেই ওই লো কোয়ালিটির হয়ে যেতে হবে। এমনি লোগো টোগো তো থাকবে, সবই করা দেবো। এই একটা ঘুড়ি আছে, নানা রকম ডিজাইন পাবেন এর মধ্যে। দেখুন কত রকমের কালারফুল, মানুষ যেগুলো চায় আজকালকার দিনে, মানে একদম ফ্যান্সি কালারফুল, সব পেয়ে যাবেন। ফ্যান্সি কালার করে করা, সুন্দর করে করা। দেখুন একের পর এক কত সুন্দর ঘুড়ি, পরিষ্কার ফিনিশ। হ্যাঁ এখানেও পাবে, এগুলো অনেক ডিজাইন আছে, অনেক রকমের, আপনারা যেরকম চাইবেন। তবে এগুলো বেশি চাইলে হবে না, এগুলো 12টা থেকে 24টা করে দেবো, অল্প অল্প করে, যারা ঘুড়ি নিয়ে গিয়ে ওড়াবে। কেমন প্রাইস রয়েছে এগুলো? এগুলো আমরা খুচরো বিক্রি করছি এখানে 350 থেকে 400 টাকা ডজন, কিন্তু 12টার বেশি হবে না। আচ্ছা কেউ 12টার বেশি পেতে পারবে? 12টা থেকে ম্যাক্সিমাম 18টা ঘুড়ি দিতে পারবো, কেন আমাকে তো সবাইকে অল্প অল্প দিতে হবে না। সবাই যদি এসে চায় আমি কোথা থেকে দেবো? টোটাল বানিয়েছি হয়তো 100-4 ঘুড়ি সেই জানুয়ারি মাস থেকে। এ তো অত প্রোডাকশান হবে না। এগুলো প্রোডাকশান যেটার বেশি হবে সেটা চালু ঘুড়ি হবে, যেটা ভালো ঘুড়ি সেটার অত প্রোডাকশান হবে না, কখনোই হবে না এত ফ্যান্সি করে করতে গেলে। দেখুন ঘুড়ির কালার দেখুন, প্রত্যেকটা রং খুবই কালারফুল, আর তোমার হচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর। মানে মেন যেটা এখন লোক অ্যাট্রাকটিভ হয় যে ডিজাইন আর কালারফুল, যেটা এবং সবচেয়ে মেন কথা যেটা আগেও বলছি এখনো বারবার বলছি, ঘুড়ির দাম তখনই হবে যখন ঘুড়িটা পরিষ্কার ফিনিশ হবে। পরিষ্কার ফিনিশ হতে হবে, মাথা পিন করতে হবে। এই যে কাঠিটা দেখো মোটক থেকে এসে মাথা সরু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভালো ঘুড়ির পরিচয়। আপনি কোনো একটা দোকানে যাবেন, গিয়ে বলবেন দাদা ঘুড়ি দেখান, দেখবেন এইখানে মোটা, এখানে পাতলা, এখানে মোটা, এরকম থাকে। কিন্তু ভালো ঘুড়ি কি করে চিনবে? আমার কাছে এসে চিনতে হবে এরকম ব্যাপার নয়, অন্য কোনো দোকানে গিয়েও চেনা যাবে। তখন কিভাবে চিনবে? দেখবে ল্যাজের এখান থেকে মোটা হয়ে মাথার কাছটা এসে দেখবে সরু হয়ে যাবে। যদি এইটা থাকে তাহলে ভাববেন ঘুড়িটা জাতের ঘুড়ি, ভালো ঘুড়ি। তখন আর দেখতে হবে না, ওই দোকান থেকেই কিনে নেবে। এটা মাথায় রাখবেন। এখানে দেখুন পরপর পরপর ডিজাইন আছে একের পর এক। হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন সব পরিষ্কার ঘুড়ি, এগুলো সব অল্প অল্প করে করা। ঠিক আছে, এই দেখুন এই একটা ঘুড়ি দেখুন, খুবই ডিজাইনফুল অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এই ঘুড়ি আপনার দোকানে। এগুলো সব কালারফুল ঘুড়ি।
আচ্ছা এটা দেখিয়ে দিলাম, এটাকে প্রায় আড্ডা বলতে পারেন। এবার ধরুন আপনি যদি চান টুর্নামেন্ট লড়ানোর ঘুড়ি চান, অনেকে এসে সন্টুদাকে বলে কি দাদা আমাকে টুর্নামেন্ট লড়াবো, সেই লেভেলের ঘুড়ি দিন। তো সেই লেভেলের ঘুড়িও আমার কাছে আছে, কিন্তু এটা 12টার বেশি হবে না। আচ্ছা, এটাও পসিবল নয়, কেন আপনি খড়দা বা মেটিয়াবুরুজে গেলে আপনি 10,000 ঘুড়ি চাইলে একটা দোকানদার দিয়ে দেবে, কিন্তু সেটা কোয়ালিটি মেনটেন নয়, আচ্ছা, সেটা কোয়ালিটি হবে না। সেটা ঘুড়ি হয়তো উড়বে না যে তা না, কিন্তু সেরামই উড়বে। তা হাতে নিলেই তো বোঝা যাবে যে কোন ঘুড়িটা ভালো কোন ঘুড়িটা খারাপ। এবার দেখুন এই একটা ঘুড়ি দেখাচ্ছি, ঘুড়িটা দেখুন, এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল, চাঁদের ওপর করা, ঠিক আছে। এই একটা আছে ফুল ফ্যান্সি আড্ডার ওপর করা আছে, পুরো ঘুটাই করা, আপনারা দেখতে পাচ্ছেন 4.7-এ আছে, হ্যাঁ অজন্তা 4.7 কাগজে করা। এগুলো সব চাঁদের ওপরে করি প্রত্যেক বছর আমি। এই দেখুন এই একটা কালোর মধ্যে সাদা চাঁদ, লাল পাত্তা, ফুল ফ্যান্সি করে করা, ছিলে ছালে কামান, একদম সুপার 100% পরিষ্কার ফিনিশ। ফিনিশ ভালো হলে ঘুড়ি ভালো হবে। এটা যেমন আবার দেখতে পাচ্ছি কালোর মধ্যে সবুজ চাঁদ, হ্যাঁ হ্যাঁ এগুলো পেয়ে যাবেন আমার কাছে। এই দেখুন বড় ত্বক, তেলক অনেকে ছোট হয়, এটা বড় করে করেছি। অ্যাকচুয়ালি এটা গ্রামের দিকে মুখ পোড়াও বলে অনেকে, হ্যাঁ এটা হচ্ছে ডবল চাঁদ, দেখুন এটা হলো ডবল চাঁদ, ঠিক আছে। এই ঘুড়ি আছে। আচ্ছা এরপরে দেখুন এই একটা লালের মধ্যে সাদা চাঁদ করেছি, এটা অসাধারণ লাগে, এটাও ভালো। এই আর একটা ঘুড়ি এবছর করেছি, যেটা আমি প্রতিবারেই করি, আগের বার লাস্ট ইয়ারেও করেছিলাম, এবারেও করেছি। সেটা হচ্ছে সবাই জানেন, এই ঘুড়িটা নতুন করে বলতে হবে নাকি, দুটো ক্লাবের ঘুড়ি রয়েছে আমার কাছে। এটা আড্ডার মধ্যেই করা আছে, হ্যাঁ যদি এটা ইস্ট বেঙ্গল ক্লাবের ঘুড়ি বানানো হয়েছে, আর এটা মোহনবাগান, এটাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার তারা ইস্ট বেঙ্গল ক্লাবের ঘুড়ি, আর যারা মোহনবাগান তারা মোহনবাগান নিতে পারবে, মানে ঠিক আছে দুটোই অ্যাভেলেবেল পাবেন। এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, কতদিন থাকবে বলতে পারছি না, কারণ সামনে 15 আগস্ট আসছে, যদি তাড়াতাড়ি আসেন তো পাবেন। আর এগুলো প্রাইসটা কেমন একটু বলে দিলে? এগুলো হচ্ছে আপনার 240 টাকা ডজন, আড্ডাতে করা কিন্তু এগুলো। আচ্ছা, আর যদি কেউ সিঙ্গেল পিস নেয় তাহলে? হ্যাঁ সিঙ্গেল একটা দুটো দিয়ে, এরকম কোনো ব্যাপার। এগুলো তো অনেকে নিয়ে যাচ্ছে বাড়িতে সাজানোর জন্য, হ্যাঁ আচ্ছা, এগুলো নিয়ে অনেকে ওড়াবে না, নিয়ে যাচ্ছে বাড়িতে সাজাবে, যে মনমানকে ভালোবাসে, যে ইস্ট বেঙ্গলকে ভালোবাসে, দুটো সাজিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছে। সবাই যে এটা ওড়াবে এরকম না, আচ্ছা ঠিক আছে। আর একটা ঘুড়ি আছে দেখুন, এই যে নতুন করেছি কলকাতা, এই একটা ঘুড়ি করেছি কলকাতা, কিন্তু অনেক ইউনিক সব ঘুড়ির স্টাইল দেখতে পাচ্ছি। দেখো কলকাতা, কলকাতায় থাকি, আই লাভ কলকাতা। এই একটা ঘুড়ি দু রকমের করা হয়েছে, একই ডিজাইন, মানে কালারটা আলাদা পাবো। একটা ইয়েলোতে করা আই লাভ কলকাতা ডিজাইনের, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা ঘুড়ি পেয়ে যাবে এখানে। আই লাভ কলকাতা ডিজাইন, দুটো কালার। কেমন দাম আছে ওটা? সেম এগুলো না, এটা কম দাম, এটা যেহেতু প্রিন্টেড আছে এটার দাম কম। এটা হচ্ছে তো আপনার 12 টাকা পিস। 12 টাকা পিস। আর এগুলো তো, আর ইস্ট বেঙ্গল মোহনবাগানগুলো 24 টাকা করে। 20 টাকা পিস। আচ্ছা 20 টাকা পিস, আচ্ছা ঠিক আছে। এইগুলো মোটামুটি এটা আমি পার্সোনালি নিজের দোকানের জন্য করাই, কেন দেখো প্লাস্টিকের ঘুড়ির মধ্যেও আমার কামানির কাজ রয়েছে। এটা চালু প্লাস্টিক না, অ্যাকচুয়ালি এই প্লাস্টিকগুলো 1400 টাকা হাজার বিক্রি হয় মেটিয়াবুরুজ খড়দায় গেলে, বাট এটা 1400 টাকার ঘুড়ি নয়। কেন এটা 100টা ঘুড়ি যদি দিই 100টা ঘুড়িও একই রকম হবে, কেন এগুলো ছিলে ছালে করা, আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না। আপনি আসুন দেখুন, যদি পছন্দ না হয় বা না বুঝতে পারেন, নিতে হবে না, কোনো ব্যাপার নেই। এরকম যে এলেই আমার কাছে নিতে হবে এরকম ব্যাপার না, ভালো লাগলে নেবেন, নালে নেবেন না। যারা মোটামুটি কোয়ালিটি বুঝতে পারবে, যারা কোয়ালিটি জানে তারাই আমার কাছে আসবে, যে কোয়ালিটি কিছু বোঝে না তার জন্য মেটিয়াবুরুজ খড়দা খোলা আছে, ওখানে চলে যাক, কোনো অসুবিধা নেই। কয়েনের লাটাই 10 টাকা, 5 টাকা, 20 টাকার কয়েন দেওয়া লাটাই, যদি কারোর কয়েন দেওয়া লাটাই লাগে আমার কাছে এই মুহূর্তে রয়েছে, হ্যাঁ আপাতত এখন আছে, যতক্ষণ থাকবে দিতে পারো, শেষ হয়ে গেলে তো দিতে পারো না। যদি লাটাই লাগে, জয়পুর থেকে আসে, জয়পুরের লাটাই, ঠিক আছে। এটা সাদার উপরে আছে, ব্লু শাইন করা, এও সুন্দর দেখতে। আমি কেমন কি প্রাইস আছে? এগুলো সব ওই 750 থেকে 1250 টাকার ভেতর। আচ্ছা, মানে এইগুলো সব দাম কম, যেগুলো কয়েনের 20 টাকার কয়েন লাগানো সেইগুলোর দাম একটু বেশি, 10 টাকারটা তারপরে। আর এইটা দেখুন 25 mm হোয়াইট চরকি, এটা কেমন প্রাইস রয়েছে? এটা 1250 টাকা। 1250? হ্যাঁ, এটা জয়পুরের সাফির চরকি, এগুলো জয়পুর থেকে আসে, এখানকার না, ঠিক আছে। T28 পছন্দ করে ওড়ানোর জন্য
আমার কাছে ওড়ানোর সুতোও রয়েছে C28। এই দেখুন এই একটা লাটাই দেখাচ্ছি, এটাও সুন্দর দেখতে, এটাও এসেছে। ডিজাইনটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। মানে একটু ইউনিক ডিজাইন, মানে লাটাইয়ের মধ্যে যে এরকম ডিজাইন খুব কম পাওয়া যায়। এগুলো কেমন কি প্রাইস আছে? এগুলোর দাম পড়ছে 1050 টাকা। আচ্ছা, তো বন্ধু তোমরা দেখতেই পেলে এই লাটাইগুলো কিন্তু দাম 1050 টাকা। এখানে কোয়ালিটি চাইলে পাবে, বিনা কোয়ালিটি হলে মেটিয়াবুরুজ খর্দায় চলে যাবে। আমার ওখানে ওগুলো পাওয়া যায়। মানে তোমার দোকান থেকে কিনলে মানে কোয়ালিটি মানে অনেক বছর টিকবে এরকম। হ্যাঁ, প্রফেশনালি যদি কিছু চাই তো এসে লাভ আছে, নালে লাভ নেই। মানে নরমাল কোনো উৎসবে ওনার জন্য অতটা ওই 2 টাকার ঘুড়ি, 1 টাকার প্লাস্টিক ঘুড়ি বা চায়নার সুতো আমি তো সব রাখি না, ওইগুলো যাদের দরকার তাদের এসে লাভ নেই, তা বেকার হবে। মানে যারা একটু খেলোয়াড়ি বা ভালো ঘুড়ি ওরা ভালো জিনিস প্রফেশনাল আছে ঘুড়ি, তাদের এসে লাভ আছে, নালে বেকার। ঠিক আছে, যেমন দেখো মাঞ্জা, এই মাঞ্জাগুলো অনেকে রাখেই না, না আমি শোনেনি খর্দা মর্দাতে আর দেখলো। যেমন হচ্ছে দেখো বশির বেগের আমার কাছে হান্টার নাম্বার 1, বশির বেগ হান্টার নাম্বার 1-এ আমার কাছে 1 2 3ও পেয়ে যাবে, আর্টিকেল 8400ও পেয়ে যাবে, C28ও পেয়ে যাবে, 9 তারও পেয়ে যাবে। আমি রেটও বলে দেবো সব। এটা হচ্ছে বশির বেগ হান্টার নাম্বার 1-এ, ঠিক আছে। তারপরে হচ্ছে কালাসোনা নাম্বার 2, এটা নতুন ব্লক, নতুন বার করেছে সিরাজউদ্দিনের। কালাসোনা নাম্বার 2, নাম্বার 2 এর মধ্যেও 8400, C28, 1 2 3 তিনটে ব্লক আমার কাছে পেয়ে যাবে নাম্বার 2 এর উপরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জুবের বেগ সুপার ডেঞ্জারাস, জুবের বেগের সুপার ডেঞ্জারাস, এটাও আমার কাছে C28 আর 1 2 3 দুটো অ্যাভেলেবেল, এটা 8400 নেই। আচ্ছা, ঠিক আছে, এটা দুটো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আয়ানের 999 টপ ব্লক, আয়ান 999-এ দেখে নাও, টপ স্টারের মধ্যে 999, এটারও আমার কাছে চলে এসছে, এটারও C28 আর 1 2 3 দুটো আর্টিকেল আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ফরমুদ বেগ নতুন করে নিয়ে এসেছি, বহু পুরনো মেকার বারেলির ফরমুদ বেগ, অন্য ওস্তাদ, ওর যেটা টপ ব্লক ইগল ব্র্যান্ড, ওই ইগল ব্র্যান্ডের মধ্যে আমার কাছে দুটো আর্টিকেল পাবে, একটা C28-এ পাবে জাস্ট ফর ফেস্টিভ্যাল ডোর, আর 1 2 3 হচ্ছে প্রফেশনাল ডোর। দুটো ডোরই আমার কাছে অ্যাভেলেবেল আছে। যারা 1 2 3 প্রফেশনালের জন্য নিতে চায় তারা 1 2 3 নিতে পারেন, আর যারা C28 তারা C28 নিতে পারে, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনি 8400-তে দেখাচ্ছি। 8400-তে দেখুন ইদ্রিস আহমেদের স্টার 1926 8400-তে অ্যাভেলেবেল আছে আমার কাছে 8400 আর্টিকেলে, ঠিক আছে। এটা হচ্ছে ইদ্রিস 926 টপ ব্লক। এরপরে হচ্ছে বারালি ড্রাগন, যেটা চলছে এখন মার্কেটে খুব, ইজাজ বেগের বেলি ড্রাগনেরও 8400 1 2 3 দুটোই অ্যাভেলেবেল আছে আমার কাছে, আর C28টা 15 আগস্টের পর আসবে, ওটা এই মুহূর্তে নেই। আচ্ছা, এরপরে হচ্ছে সুপার তেজাস। সুপার তেজাস হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটাও 8400 আর্টিকেলে আছে। হ্যাঁ, এটা হচ্ছে জুবের বেগের। সুপার ডেঞ্জারাসটা হচ্ছে টপ ব্লক, আর সুপার তেজাসটা হচ্ছে তার আগের ব্লক, এটা 8400 আর্টিকেলের মধ্যে রয়েছে, ঠিক আছে। এরপরে তো আপনি আরেকটা পেয়ে যাবেন ওয়াসিম রাজা স্যানওয়াচ, এটা আমার নিজের কারিগর, হ্যাঁ আমাকে মাঞ্জা দেয়। এটাও C28 1 2 3 আর 9 তার তিনটে আর্টিকেল অ্যাভেলেবেল রয়েছে, তিনটে এটা অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। এরপর এখানে তো 1 2 3 রয়েছে, এগুলো সব 1 2 3। এখানে বিড়াল খানের ডোর আছে, কালাসোনা সিরাজউদ্দিন, বশির বেগ হান্টার নাম্বার 1, AK-47 এর ডোর আছে নাসিম খানের, ঠিক আছে। তারপরে হচ্ছে শের কি ধার রয়েছে, হ্যাঁ বারেলি ড্রাগন রয়েছে, সুপার ডেঞ্জারাস, এগুলো সব 1 2 3 আর্টিকেলের ওপরে, হ্যাঁ এই ডোরগুলো রয়েছে। এবার দামগুলো মোটামুটি আপনাকে বলে দিই। 1 2 3 ডোর যেগুলো আছে 12,000-এর লাটাই 1800 থেকে 3500 টাকা রেঞ্জের মধ্যে, যেরাম ভ্যারাইটি নেবেন, যে কারিগরের নেবেন, সেই কারিগরের কোন ব্লকটা নেবেন তার উপরে দাম। অ্যাপ্রক্স 18,000 মাঞ্জা 1200 টাকা, এই 1800 টাকা থেকে 3500 টাকা রেঞ্জের ভেতরে আপনি পেয়ে যাবেন 1 2 3 যদি নেন। আর যদি C28 নেন তাহলে সেটা 6000 করে থাকে, সেটা 1800 থেকে 2500 টাকা রেঞ্জের মধ্যে যে ভ্যারাইটি নেবেন সেটার উপর দাম ডিপেন্ড করছে। এখন 1800 টাকা ওয়াসিম রাজা স্যানওয়াজের বা 2000 টাকায় হয়ে যাবে। কালাসোনাও পেয়ে যাবেন ওইরকম রেঞ্জের মধ্যে। বশির বেগ হান্টার আর বারেলি ড্রাগন এগুলো একটু দামি ডোর, এগুলো একটু এক্সপেন্স বেশি, এগুলো একটু টাকাটা বেশি। তারপরে আপনার কালাসোনা সিরাজউদ্দিন তো বলে দিলাম। ফরমুদ বেগেরও মোটামুটি ওই রেঞ্জে আপনি পেয়ে যাবেন ওই 2000 থেকে 2100 টাকার ভেতরে। এগুলো সব C28, কারণ C28 আর 8400 কিন্তু এক্সপেন্সিভ ডোর, 1 2 3 দাম কম।
আচ্ছা বুঝলেন। এবার আমার কাছে কম দামেরও আছে, আমার কাছে 6000 1 2 3 850 800 টাকাতেও পাওয়া যায়, সেগুলোও রয়েছে। সেগুলো মানে নরমাল, সেগুলো নরমাল এক মানে দুদিনে ওড়ানো, চারটা রকেটের মধ্যে করা, প্রপারলি 1 2 3 তো থাকে না, ওগুলো রকেট শুধু, যেগুলো 700 800 টাকায় 6000 বিক্রি হয়। মোটামুটি কম আর বেশি দামে মোটামুটি সবই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, C28 কম দামেরও আমার একটা আসছে, সেটা ওই 3000, ধরুন ওই 550 টাকার মধ্যে 3000 হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে আপনার প্রপার 3000 থাকবে না। আপনি এই লাটাইটা হাতে নিয়ে ওজন করে দেখুন, এটা 6000 আছে এর মধ্যে, কেউ দেখলে বিশ্বাসই করবে না, হাতে নিলে হাত নেবে যাবে, বুঝতেই এর ওয়েট পারছি। দেখলে। বুঝে এটা অন্য জায়গায় 12000 বলে বেচে দেবে, আমি জানি কোথায় কি হয়। বুঝতে পারছি। এটা হাতে নিলে বুঝবে যে এটা কিন্তু 12000 লাটাই, পুরো ইনট্যাক্ট ভর্তি হয়ে রয়েছে। এটা কিন্তু 6000 আছে। এটা আপনি পয়সা দেবেন, আপনি দেখে নেবেন, একদম এসে যাচাই করে যাচাই করে কিনতে হবে। এসেই এরকম কোনো ব্যাপার না, একবার যাচাই করে অন্য দোকান দিয়ে কিনুন। আমার কাছে আসেন, এসে দেখে নিন, দেখে কিনতে হবে না, অন্য দোকানে যান, গিয়ে সেখান থেকে কিনুন, তাহলেই বুঝতে পারবেন। এক কথা বলা যায় যে বেস্ট কোয়ালিটি কিনতে হলে একদম ভালো জিনিস হলে আসো, এলেই কিনতে হবে এরকম ব্যাপার নয়। আচ্ছা, বুঝতে পারলাম। পোষালে নাও, বোঝো, জানো, আইডিয়া করো, অন্য দোকানে গিয়ে কেনো। বেসিক্যালি যারা আপনি একটু বুঝতে পারবে, তারা মানে যারা একটু কোয়ালিটি কোয়ান্টিটি চাইবে, হ্যাঁ, বোঝে না কিছু, তাদেরকে আমি চাইও না বোঝাতে, কেন তারা বুঝবেই না। তারা বলে আরে দাদা 300 টাকায় 4000 মাঞ্জা বিক্রি হচ্ছে, ভাই তুই ওখান থেকে নিয়ে নাও তুমি, সেটাই একদম, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সন্তুদা বলছি, তোমাদের যে দোকান নাম্বার বা তোমার ফোন নাম্বারটা একটু বলে দিলে সুবিধা হতো। আমার ফোন নাম্বার হচ্ছে 9830454879, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আচ্ছা, আর কখন কোন দিন? সকাল 11টা থেকে রাত্রি সন্ধ্যে 8টা অবধি আমার দোকান খোলা থাকে, তবে 15ই আগস্ট আগের দিন বা 15ই আগস্টের দিনকে আমার সারা রাত খোলা থাকে। বিশ্বকর্মা পুজোর ওই 5-7 দিন আগে থেকে মোটামুটি 12টা 1টা অবধি রাত খোলা থাকে, সকাল 11টায় আমার দোকান খোলা। আর কোনোদিন কি বন্ধ থাকে? কোনো বন্ধ থাকে না, আর 1 মাস আছে বিশ্বকর্মা, 10-12 দিন বাকি আছে 15ই আগস্ট, দোকান কোনো বন্ধ হওয়ার এখন নেই। আচ্ছা, ঠিক আছে। লোকেরা কিভাবে আসবে? যদি ধরো হাওড়া থেকে আসে, স্টেশনের বাইরে 219 আছে, 219 বাস ধরলে হাতিবাগান টাউন স্কুলের সামনে এসে, বা শিয়ালদা থেকে যদি কেউ আসে খান্না সিনেমা হলের সামনে এসে আমার মোবাইল নাম্বারে ফোন করলে আমি দেখিয়ে দেবো, নাহলে সন্টু গাইড কলকাতা গুগলে মারলে আপনাকে এমনি লোকেশান দিয়ে দেবে আমার দোকানে সরাসরি আসা। আর একটা সবথেকে বড়, আমার পাশেই একটা দুর্গা পুজো হয়, হাতিবাগান নবীন পল্লী, আপনারা জানেন, এই নবীন পল্লী দুর্গা পুজোর সামনে এলেই আমার দোকান আপনারা দেখতে পাবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা।